ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ। প্রচারণায় ব্যস্ত ডাকসু ও জাকসুর প্রার্থীরা। ডাকসুতে চলছে মনোনয়নপত্র জমা দেন। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আলতাফ হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি মাসুদের কাছে। আছে এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি প্রচারণা করছেন সকাল থেকেই। এছাড়াও পুরো একেবারে শেষ মুহূর্তে প্রচারণায় যেরকম ব্যস্ত সময় পার করে প্রার্থীরা, সেরকমই আমরা দেখছি। আমরা সকাল থেকে অন্যান্য বিভিন্ন প্রার্থীর প্রচারণা দেখেছি, আবিদের প্রচারণাও দেখেছি। আমরা একটু আবিদের সাথে কথা বলতে চাই। আবিদ, একেবারে শেষ মুহূর্তে, আজকে সহ 4 দিন আছে, শেষ মুহূর্তে প্রচারণায় এসে কালকেও আপনারা বেশ কিছু অভিযোগ করেছেন, কি পরিবেশ দেখছেন আসলে সার্বিকভাবে? বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সাথে আমাদের কথা হচ্ছে, প্রতিনিয়তই কথা হচ্ছে। কিন্তু প্রচারণার জায়গাটাতে যদি বলি, সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে এতদিন এসে মনে হচ্ছে যে আসলেই প্রপার ছাত্র রাজনীতিটা হচ্ছে, যেখানে যারা ছাত্র রাজনীতিতে যারা রাজনীতি করে এবং যারা সাধারণ শিক্ষার্থী, তাদের ভিতরে একটা মেলবন্ধন সম্পর্ক তৈরি হচ্ছে। এরাও আমাদেরকে সেফ মনে করছে, আমরাও এদের কাছে সেফ ফিল করছি। সব কিছু মিলে এরা আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনার একটা সাহস পাচ্ছে, বিভিন্ন প্রশ্ন করছে, প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, এদেরকে হচ্ছে যে আপনার মোটিভেটেড করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আমার শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার যে একটা পরিপূর্ণ চর্চা, সেই চর্চাটুকু এখন হচ্ছে, সেটা আমরা অনুধাবন করতে পারছি। দেখছি হাইকোর্টে একটা রায় হলো, আপনারা বলেছিলেন নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। কি মনে হয় আসলে কারা করতে পারে বা কি মনে হয়, এরকম কি ষড়যন্ত্র এখনো আছে? দেখেন, এই জিনিসটা নিয়ে যেদিন হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটেছিল, সেদিনই কিন্তু আমি আমার বয়ান স্পষ্ট করেছি যে রিটটা একজন প্রার্থীর এগেনস্টে হয়েছে। যদি রেজাল্ট আসে, সেটা প্রার্থীর পক্ষে বিপক্ষে হবে। সেখানে পুরো নির্বাচন প্রক্রিয়াকে ইনক্লুড করা মানে হচ্ছে এটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্য। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কণ্ঠ জারি রেখেছি এবং যথা নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। আপনার প্রধান ইশতেহার কি থাকবে? আমার যে ইশতেহার, আমার ইশতেহারের জায়গাগুলোতে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করা। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর সেই মানব সম্পদে আবিদ যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ভোট বানচালের একটি ষড়যন্ত্র হয়েছিল, সেটি হাইকোর্টের রায়ের পরে আপিল বিভাগের রায়ের মাধ্যমে সেটি সমাপ্ত হয়েছে। এখন আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, একেবারে উৎসমুখর পরিবেশ চলছে। সেই পরিবেশেই ডাকসু ভোট 9 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে খবর। এই মুহূর্তে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের খবর জানাবেন জয়। জাহাঙ্গীরনগরে কি পরিস্থিতি দেখছেন ভোটের? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাপ সর্বত্র ছড়াচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ সকাল 10টা থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা, এবং একই সাথে বাংলাদেশ ছাত্র শিবির অংশ নিয়েছে, এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকেও আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। তারা যার যার মতো করে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে। এবং আপনি জানেন যে নির্বাচনী বিধি অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যেটি জারি করেছে, সেটি হচ্ছে যে অধিক সংখ্যক জনসংখ্যা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা যাবে না। সেক্ষেত্রে প্রার্থীরা খুব সচেতন এবং সেই মোতাবেক তারা নিজেদের মতো করে আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে এবং তাদের পক্ষে ভোট চাচ্ছেন। হাতে সাদা কালো যে লিফলেট রয়েছে, সেই লিফলেটে ব্যালট সম্বলিত যে ছবি এবং তার নাম্বার সম্বলিত এবং পদ সবাইকে জানিয়ে দিচ্ছে, এবং একই সাথে তারা প্রার্থীদের কাছে জানতে চাচ্ছে যে আসলে তাদের কি কি প্রতিশ্রুতি রয়েছে এবং তারা কি ধরনের ক্যাম্পাস বিনির্মাণে তাদের সহযোগিতা চায়, নির্বাচিত হলে তারা কি ধরনের ক্যাম্পাস বিনির্মাণ করবেন, এবং একই সাথে তারা ক্যাম্পাসে কি কি উন্নয়ন কাজের সাথে তারা সম্পৃক্ত থাকবেন। জানিয়ে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন 11ই সেপ্টেম্বর। প্রচারণার আজকে 6ষ্ঠ দিন চলছে। আজ বৃহস্পতিবার, হাতে রয়েছে 5 দিন, অর্থাৎ এই 9ই সেপ্টেম্বর কিন্তু নির্বাচনী প্রচারণা চালানো সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, এবং 11ই সেপ্টেম্বর যেহেতু জাকসু সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন 6ষ্ঠ দিনের মতো চললেও হাতে রয়েছে 5 দিন সময়। তাই খুব তোড়ে জুড়ে প্রার্থীরা নির্বাচন প্রচারণায় অংশ নিচ্ছেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। আমি এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আলতাফ হোসেন। রাকসু হল সংসদ এবং
সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কিন্তু গতকাল শেষ হয়েছে 3 দফা বাড়ানোর পর, এবং আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল, এবং আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে, সেটি চলবে বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি রাকসুর এই কোষাধ্যক্ষ কার্যালয়ে আমরা এখন পর্যন্ত 8 থেকে 10 জনের মতো আমরা মনোনয়নপত্র জমা দিতে দাখিল করতে দেখেছি। তবে খুব বেশি আমরা দেখি নাই, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্যান্য বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলোর কোনো প্রতিনিধি কিন্তু আমরা এখন পর্যন্ত এই মনোনয়নপত্র দাখিল করতে দেখিনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তারা হয়তো আজকে দুপুর নাগাদ অথবা আগামী 7 তারিখ, যেহেতু 7 সেপ্টেম্বর রোববারও যেহেতু এই মনোনয়নপত্র জমা নেওয়া হবে, দাখিল করা হবে, সেই হিসাবে রোববার কিন্তু আসলে ভিড় বাড়তে পারে বা চাপ বাড়তে পারে বলে, বা সেদিন ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রতিনিধিরা হয়তো জমা দিতে পারে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে এইভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। রাকসু নির্বাচনের সব ধরনের কার্যক্রম ইতিমধ্যে আসলে নির্বাচন কমিশন বলছে সব ধরনের ব্যবস্থা তারা সুষ্ঠুভাবে নেওয়া হয়েছে তারা, এবং একই সঙ্গে এই মনোনয়নপত্র দাখিলের পরবর্তীতে যেটি হবে, তারা 10 তারিখে 8 তারিখে হচ্ছে এই প্রার্থিতা 8 তারিখে প্রার্থিতার যে বাছাই, সে বাছাইটা হবে, এবং 10 তারিখে প্রাথমিক তালিকাও কিন্তু প্রকাশ করা হবে। এবং একই সঙ্গে আমরা যেটি দেখেছি যে গতকালকে সবশেষ মনোনয়নপত্র যে বিতরণ হয়েছে, সর্বমোট আমরা জানি রাকসু এবং হল সংসদ মিলে মোটামুটি 466টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে, এবং একই সঙ্গে হল সংসদের কিন্তু আমরা দেখেছি যে 700-এর মতো মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। তো এভাবেই রাকসু নির্বাচন আসলে এগিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে থাকা রাকসু নির্বাচনের সবশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, এর আগে যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।